লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যা মামলার 1 বছর পার হলেও তদন্তের অগ্রগতি নেই। পুলিশ প্রতিবেদন জমা না দেওয়ায় ক্ষুব্ধ নিহতদের স্বজনেরা। মামলার প্রধান আসামি ধরা না পড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও সাক্ষীরা। পুলিশ বলছে, আলোচিত মামলাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, কাজ অনেক এগিয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গত বছরের 25 এপ্রিল লক্ষ্মীপুরের পশ্চিমবাজার এলাকায় গুলি করে হত্যা করা হয় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে। পরদিন মামলা হলে 23 আসামি গ্রেপ্তার হয়। তবে কয়েক মাসের মধ্যেই তারা জামিনে বেরিয়ে আসে। মামলার প্রধান আসামি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এই খুনিদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে যেন একটা সংখ্যামুক্ত করে। হুমকি ধমকি ছিলই, আর এখন এ পর্যন্ত বিশেষ করে প্রধান আসামি যে আইনের আয়ত্তে না আসার কারণে এখন দিন দিন প্রতিনিয়ত আমার এই হত্যা, এই হুমকি ধমকির ইয়েটা বাড়তেছে। নিহত আব্দুল্লাহ আল নোমানের ভাই মামলার বাদী মাহফুজুর রহমান জানান, মামলা তুলে নিতে ভয়ভীতি দেখানো হচ্ছে। যেহেতু প্রধান আসামি এবং তার সাথে আরো মেন 2-4 জন আসামি এখনো এরা আইনের আওতায় আসতে পারে নাই, ধরাছোঁয়ার বাইরে আছে। এরা বাইরে থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ কল দিয়ে মানুষকে আতঙ্কিত করতেছে। হত্যাকারীদের বিচার নিশ্চিতে দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিও। আর পুলিশ বলছে, আলোচিত মামলা হওয়ায় প্রতিবেদন দিতে সময় লাগছে। আমরা মনে করি যে অতি শীঘ্রই তারাও গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে এবং অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু করণীয় আমরা সেটা করছি। আমরা চেষ্টা করছি মামলাটি সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত যেন পুলিশ প্রতিবেদন আমরা কোর্টে প্রেরণ করতে পারি এবং আমরা থেকে আশঙ্কা করতে পারি এই মামলা প্রশ্নবিদ্ধ হবে এমন কোনো তদন্ত এই মামলায় হবে না। তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।